বলেছো বোম্বাগড়ের রাজা। বাহ, খুব ভালো। আচ্ছা, তাহলে এই কবিতাটা কার লেখা বলো দেখি? সুকুমার রায়ের লেখা। একদম ঠিক বলেছো, তাহলে কবিতার লেখক হলেন সুকুমার রায়। আচ্ছা, রাজা আর ইংরেজিটা কেউ বলতে পারবে কি? কিং। একদম ঠিক বলেছো, বলো বানানটা। KING। অবশ্যই তোমরা জানবো সেই রাজার অদ্ভুত কিছু কাহিনীর কথা, তাই তো? চলো তাহলে আমরা শুরু করি। সেই জানি যে রাজাটা কেমন ছিল। চলো। আচ্ছা, রাজা, তাহলে সবাই একটু উঠে দাঁড়াও। হ্যাঁ, তা বলো বোম্বাগড়ের রাজা কার লেখা? সুকুমার রায়ের লেখা। কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঠকি কেন রানীর? পুরো বলা হয়, ঠিক আছে। কোথায় থাকে? মাটির নিচে থাকে। তাহলে মাটির নিচে এই যে দেখতে পাচ্ছ নালের মতো জিনিসগুলো, আমরা যেমন ডাবের জল খাই, দেখেছো? ডাবের মধ্যে একটা স্ট্র দিয়ে দিই আর বেশ শক শক করে জলটা আমরা শুষে নিই, খেয়ে নিই। তেমনি এই মাটি থেকে এই যে মূলের সাহায্যে গাছ কি নেয় জানো? গাছ নেয় জল। আচ্ছা, জল হলে কি সব রান্না হয়ে যাবে? হবে না তো, আরো কিছু জিনিস লাগবে। তার মানে এখান থেকে আরো জিনিস যেটা নেয় সেটা আমরা বলবো খনিজ পদার্থ। তার ওই খাবার দাবারে রান্নাতে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, বলছি যে এই খনিজ পদার্থ কোন ক্লাস? এটা ক্লাস চতুর্থ, ওরা বুঝবে খনিজ পদার্থ কি। আর তুমি এই যে গাছটা বোঝাচ্ছ, একটা গাছ তো সঙ্গে করে নিয়ে গেলে বেশি ভালো হয় না? ছোট একটা গাছ স্কুলের পাশেই তো থাকে। হ্যাঁ স্যার, নিয়ে যাওয়া যেতে পারে। হ্যাঁ, মানে যেটা ওদের সামনে, বা তুমি কি স্টুডেন্টকে বলেছো বইটা খুলতে, যে তোমরা বইটা খোলো? ধরো তুমি নিজে বলে যাচ্ছ, হ্যাঁ, তা কিন্তু স্টুডেন্টের কাছে বই আছে। হ্যাঁ, তা ওদেরকে তো বইটা খুলতে বললে ওরা তো চোখের সামনে বইটা যদি দেখে আর এটা দেখে, তাহলে একটু বেশি বেটার হয় না? কারণ ওদের মেমোরি তো এখনো সেই জায়গাতে নেই যে ওটা অতটা শুনে শুনে ওরা মনে রাখবে। কেন, তোমাকে তো ওদের মতো করে পড়াতে হবে না? এবার সামনে যদি বইটা খুলতে বলা হয়, ওরা বইটাও দেখলো, বা যদি তুমি একটা গাছ সঙ্গে করে নিয়ে যাও, সেটা দেখিয়ে যদি বলো, তাহলে আরো বেশি বেটার। বিশেষ করে এই খনিজ পদার্থ তুমি যে 10টাকে একটা নামায়, ওই 10টাকে নামায় ভেঙে 2, 5 আর 1 পেলেন, 10টা কি? 10টা কি? 10 সংখ্যাটা, সেই সংখ্যাটা উৎপাদকের কি? উৎপাদক ভাঙছেন তো 10 কে, 1, 2 আর 5 তিনটে পেলেন, তা 10টা বের হলো কোথা থেকে? আচ্ছা বেশ, 10 আর 12 লসাগু করে দেখান। শুধু লিখে দেখান, বলতে হবে না কিছু। লিখে দেখান কত হয় না, লিখুন। হ্যাঁ হ্যাঁ, কত হয়? আমি স্যার বসাও করবো, বসাও করবো। আচ্ছা বেশ, লসাগুই করে দেবো, গসাগুই করে দেখান। এটা বসা হচ্ছে 2। আচ্ছা, এই দুটোর মাধ্যমে করলে কিভাবে পেতে? এই যেগুলো লিখেছেন, যে সংখ্যাগুলো লিখেছেন, তার মাধ্যমে করলে কি দেখুন, করবে? এবার হচ্ছে এগুলো হচ্ছে উৎপাদক, হ্যাঁ এগুলোকে বলা হয় গুণনীয়ক। হ্যাঁ। এই গুণনীয়কের এখানে দেখো দুটোর মধ্যে কমন কোনটা আছে, মানে কি খাবার খায় তোমরা জানো? আচ্ছা আমি বলে দিচ্ছি। গাছ দেখো, এটা কি আঁকছি দেখো তো? সূর্য, তাই তো? আচ্ছা, সূর্যকে ইংরেজিতে কি বলে? সান। আর দেখো তো, এই সূর্য কিন্তু গাছের খাবার তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ। সূর্যের আলো কিন্তু গাছের খাবার তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ। আর আচ্ছা, তোমরা সবাই গাছ লাগাও তো? আচ্ছা, কোথায় লাগাও? মাটিতে। আর গাছেতে প্রতিদিন লাগানোর পর কি মুক্ত চিত্র। তাহলে ত্রিভুজ কাকে আচ্ছা, বলে? ত্রিভুজের যদি 3টে বাহুর মান আলাদা হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তাহলে তার ক্ষেত্রফল হবে, তার অর্ধ পরিসীমা বের করতে হবে s √a। লিখুন লিখুন দেখি। আচ্ছা ঠিক আছে, বুঝে। তাকে যখন নগেন্দ্রনাথ নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছিল, তারপরে যখন নগেন্দ্রনাথের প্রথম স্ত্রী ছেড়ে চলে গিয়েছিল, তখন কুন্দনন্দিনী নিজের জায়গাটা আবার ছেড়ে দিয়েছিল সূর্যমুখীকে, অর্থাৎ নগেন্দ্রনাথের প্রথম স্ত্রীকে। আপনি যেটা বলছেন সেটা বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাস। একবার বললেন পুতুল নাচ, সেখান থেকে গেল বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র। আমারও ভালো
তার একটা কাজ করতে একটু বেশি সময় লাগবে। সময় লাগুক না, একবার তো সেটা তো ক্লিয়ার হয়ে গেল, তো তখন সেকেন্ডারি সময় তো আর বেশি লাগবে না। হ্যাঁ স্যার, আমি আচ্ছা বলো তো, আমাদের মেমোরি কত ধরনের হয়? মানুষের যে মেমোরির কথা আমরা বলি না, সেই মেমোরিটা কত ধরনের মেমোরি হয়?